চেয়ারম্যান স্যার, এই পুরোটাই আমাদের জমি। কেষ্টর জমিটাও আমাদের হয়ে গেছে। সালা অনেক দিন আমাদের গলার কাটা হয়েছিল। এখন পুরো জমিটাই 50 বিঘে বাইপাসের ধারে, যাকে বলে ওয়ান পিস ল্যান্ড স্যার। হ্যাঁ, এখন আপনি যদি আপনার ব্যাংক থেকে আমাদেরকে 100 কোটি টাকা লোন দেন, ফ্ল্যাট কনস্ট্রাকশনটা শুরু করে দিতে পারি। 10 মাসে সুদ সহ আপনি আপনার টাকা পেয়ে যাবেন, সঙ্গে আপনার 10% কমিশন। প্রপোজালটা খুবই লোভনীয়, কিন্তু বুঝতেই পাচ্ছেন এতগুলো টাকার ব্যাপার রিস্ক হয়ে যাবে। কমিশনটা যদি 15% হয়ে যায় তাহলে কি রিস্কটা কমবে? হ্যালো, 1 মিনিট স্যার, নিন কথা বলুন। কে? হোম মিনিস্টার। নমস্কার স্যার। ও তাই নাকি? ও আপনি যখন এই প্রজেক্টে যুক্ত আছেন তখন আর আমার কি আপত্তি থাকতে পারে? হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে দেবো। ওকে, বাই স্যার। থ্যাংক ইউ। চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমি ফান্ডটা রিলিজ করার ব্যবস্থা করছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বাবা গেল ভেজা হেডলাইটটা যদি ভাঙতো না তোর মাইনে থেকে কাটতাম শালা। গাড়ি দেখে চালাতে পারো না? ইউ ব্রুট বাফেলোস! হা করে দেখছো কি? নির্লজ্জ কোথাকার! এই তুমি আমায় গালাগালি করছিলে, আমি ভাবলাম প্রশ্নটা করছিলে। তুমি জানো গাড়িতে কে আছে? সে যেই থাকুক না কেন, আমার জানি। আই ডোন্ট কেয়ার। অন্ধ নাকি এরকম কেয়ারলেসলি গাড়ি চালায়? স্টুপিড! এই কি হলো মানিক? দেখো না যাইবু, আমি ওকে বললাম তুমি জানো গাড়িতে কে আছে, ও বললো যেই থাকুক না কেন ওর তাতে কি, আবার ইংরেজিতে কি একটা গালাগালি দিল জয়বাবু। তাই বলে তুই একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করবি? ক্ষমা করবে, দোষটা আমাদের। সরি বলে 7 খুন মাফ হয়ে গেল? আমার স্কুটিটা যে ড্যামেজ হয়ে গেছে, এবার আমি কলেজ যাব কি করে? কে রিপেয়ার করবে আমার স্কুটিটা? আপনি চিন্তা করবেন না। এই ওনার স্কুটি নিয়ে গিয়ে হিরো হন্ডার শোরুমে রিপেয়ার করিয়ে দিয়ে ওনার কলেজে পৌঁছে দিবি, ঠিক আছে? আপনি আসুন, আপনাকে আমি কলেজ ছেড়ে দিচ্ছি। আসুন। সরি, আপনি এত ভালো মানুষ আর আমি না জেনে আপনাকে কত কিছু বলে ফেললাম। আসলে মাথাটা খুব গরম হয়ে গেছিল। এনিওয়ে, আই এম ইন্দু। আমার নাম শঙ্কর, লোকে আমার শঙ্কর দেব। কি করেন আপনি? সেটেলমেন্ট? সেটা আবার কি? যে কাজে কোনো সেন্টিমেন্ট নেই। চুপ কর। ওর কথায় কান দেবেন, ও বেশি কথা বল। ওই তো আপনার কলেজ এসে গেছে। সালা খাটতে খাটতে জান বেরিয়ে গেল। উফ, কি ফিগার মারি ছেলে। ওর আমার স্কুটিটা পৌঁছে দেবে তো? নিশ্চয়ই পৌঁছে দেবো। থ্যাংকস শঙ্করদা। স্যার, আমি সুরেশ বলছি। আপনার কথা মতো কাটা বিশুকে আমরা অ্যারেস্ট করেছি স্যার। বাহ, ভেরি গুড। তোমরা এখন কোথায়? আমরা শহরে ঢুকে পড়েছি স্যার। ওকে কোথায় নিয়ে আসবো? এক কাজ করো, ওকে থানায় নিয়ে এসো, আমি এক্ষুনি আসছি। স্যার, বোস সাহেব কখন আসবেন? চলে আসবেন, রাস্তায় আছেন। এক্ষুনি আসবেন না তো? না। কি হচ্ছে? চল। সরি স্যার, পুলিশ স্টেশনের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা একদম বুঝতে পারিনি স্যার। সালা হারামজাদা! আয় পেটে! সরকার! সরকার! যাও, জমিতে কাজ শুরু করো। দাদা দাদা দাদা, কাজ হয়নি? হ্যাঁ হয়েছে দাদা, বিশ্ব খতম। কিন্তু ওই বোস এসে পড়াতে চাকুটা আমি ওখানেই ফেলে এসেছি। বোস আমার পেছন পেছন এখনই ঢুকবে। হারামজাদা, কতবার তোকে বলেছি খুন করার আগে হাতে গ্লাভস পরবি। দাদা, আমার ভুল হয়ে গেছে। আমাকে আমাকে তুমি তুমি বাঁচিয়ে নাও দাদা, আমাকে বাঁচিয়ে নাও। ভয় নেই, ভয় নেই। তোর হাতে রেখা বলছে এবারের মতো তুই জেল যাবি না, যাবি না। চল আয়, 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 আয়। এই চিন্তা করছিস কেন? তোর দাদা আছে না,
বোকা জুস খাবি? এই ওকে জুস দে। এই হাত দিয়ে খুন করেছিলি না? হ্যাঁ আরে বস বাবু, আসুন আসুন। আরে আমার লোকটা না এত পাঠা, সবসময় ভুল কাজ করে। আখের রস খেতে গেলে আখ পিষতে হয়, হাত নয়। আর আপনিও যদি ভুল জায়গায় নাক গলান, আপনার নাকও থাকবে না, তাই না? ও বাই দ্য ওয়ে, আপনি ওর হাতের ছাপ নিতে এসেছিলেন না? নেবেন কি করে? ওর তো হাতই নেই। যে এগোবে পরের গুলিটা তার জন্য রাখা আছে। বস, কি করছো কি? একে অ্যারেস্ট করছি স্যার। অ্যারেস্ট? হ্যাঁ। কিসের জন্য? একটা খুনের সাক্ষ্য প্রমাণ লোপাট করার অপরাধে। তুমি সেটা প্রমাণ করতে পারবে? নিশ্চয়ই, ওকে তো বটেই, আর ওর পেছনে কারা কারা আছে সবাইকে আমি এক্সপোজ করে দেবো। এক মিনিট স্যার, ডিআইজি বলছি স্যার। স্যার এসিপি বোস শঙ্করকে অ্যারেস্ট করেছে স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখছি। কথা বলো। হোম মিনিস্টার ধরো। ইয়েস স্যার। ওকে স্যার। চলো শঙ্কর, চলো চলো। স্যার, আপনি ওকে ছেড়ে দিলেন স্যার? আমার জানা প্রয়োজন ছিল যে ওর পেছনে কোন কোন মাথারা আছে। আজ এটা পরিষ্কার হয়ে গেল যে ওর পেছনে আমাদের ডিপার্টমেন্টের মাথারাও আছে। সূর্য দাঁড়া। কি এখানে নামছো কেন? তুমি তো বললে বাড়ি যাবে। চলো ছেড়ে দিচ্ছি। এটাই তো আমার বাড়ি। হ্যাঁ? ওরে বাবা, এটা তোমার বাড়ি? তাহলে তুমি স্কুটিতে যাতায়াত করো কেন? আমি খুব সাধারণভাবে চলতেই পছন্দ করি। আমি চাই আমাকে কেউ পছন্দ করুক আমার জন্যই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য নয়। তোমার বাবা কি করেন? বাবার অনেকগুলো বিজনেস আছে, তবে ডিটেলস আমি জানি না। চলো ভেতরে চলো। না না, থ্যাঙ্কস, নেক্সট টাইম। ওকে বাই। বাই। কত হবে মনে হচ্ছে? 10-15 কোটি হবে, না আরো বেশি? 50 কোটি, বুঝেছো? আমি কে বুঝতে পারছো না তো? মেয়ের বাবা সারা জীবন ঘাম ঝরিয়ে সম্পত্তি বানায়, আর তোমার মতো ইয়াং ছেলে ছোকরারা কয়েক মাসের মধ্যে সে সম্পত্তি হাতানোর স্বপ্ন দেখে। হ্যান্ডসাম চেহারা, বাইকের ট্যাঙ্ক ভর্তি তেল, এই তো তোমাদের ইনভেস্টমেন্ট। আপনি কি ইন্দুর বাবা? ছেলেটা বেশ বুদ্ধি আছে। তা তো আছে। আপনি নিজে যখন কথাটা তুলেছেন তাহলে বলি, আপনার মেয়েকে আমি ভালোবাসি। আমি জানি না আপনার মেয়ে এই ব্যাপারে কি ভাবে, তাই এখন বাবা হিসাবে ইন্দুকে আটকানোর আপনার পুরোপুরি অধিকার আছে। কিন্তু যেদিন আপনার মেয়ে নিজের ভালোবাসার কথা আমাকে জানাবে, সেদিন আপনি কেন, পৃথিবীর কোনো বাবা আমাকে আটকাতে পারবে না। হাই ডিয়ার। হাই বাবা। তুমিও খেয়ে নাও। ইন্দু, তো স্কুটিটা দেখলাম না। সার্ভিসিং এ দিয়েছি। তাহলে কলেজ থেকে ফিরলি কি করে? আমার এক বন্ধু ড্রপ করে দিয়েছে। বন্ধু মানে? সূর্য। বা তোমাকে পিঙ্কির কথা বলেছিলাম না, ট্রেনে একটা ফ্যামিলির সঙ্গে আমার আলাপ হয়েছিল, ওর কাকা আমার কলেজেই পড়ে। তাই নাকি? তা ওকে ভেতর আসতে বললি না কেন? কোনো দরকার নেই, বাড়াবাড়ি না করাই ভালো। এইসব বন্ধুত্ব থেকেই প্রেম টেম হয়। ঘন ঘন ছুটি চাইলে হবে? সেকশন শঙ্করের সমস্ত বেআইনি কাজের ডিটেলস। না না বস! বস
বোস, চারিদিকে শুধু একটাই নাম। আপনাদের কনস্ট্রাকশন কোম্পানিও তো সিল করে দিয়েছে। এখন আমার ভয় হচ্ছে যে আমার ব্যাংকেও না রেড করে। আহা, আপনি উত্তেজিত হবেন না, আপনার কমিশনের অঙ্কটা বাড়িয়ে দিচ্ছি। আমি কমিশন টমিশন চাই না, আমি আমার 100 কোটি টাকা ফেরত চাই। আমি দিল্লি যাচ্ছি, আপনি টাকাটা রেডি করে রাখবেন, আমি ফিরে এসেই নিয়ে যাব। চিন্তা করবেন না, আপনার টাকা আমার কাছে সেফ। আমার সাথে সেকশনের ফাঁক খোঁজার চেষ্টা করবেন না। এইসব ফাঁক ফোকর কিভাবে বন্ধ করতে হয় আমার ভালোই জানা আছে। গুড মর্নিং স্যার। হুম। মনে হচ্ছে টাকাটা বোধহয় আমাদের ফেরত দিতেই হবে। যাইবু, এই চেয়ারম্যানটা তো খুব ঝামেলা করছে। আচ্ছা, ওকে খুন করে দিলে তো সমস্যার সমাধান হয়ে যায়। খুন করার দরকার কি? যদি হার্ট অ্যাটাকে মরে? আমরা চাইলেই হার্ট অ্যাটাক হয়ে যাবে নাকি? একজন অবশ্য আছে যে চাইলে এই কাজটা করতে পারে। এটাই বোধ হয়। ওই চল, তোকে জামাই উঠে গেছে। সময় লাগবে, এটা শেষ করে তারপর। সময় লাগবে কি রে? সেকশন সংকট ডেকেছে। চল এখনই। কি হলো? ওঠ। অশিক্ষিত মানুষ! হ্যালো যাও। আরে মানিক, তোকে একটা কথা বলতে ভুলে গেলাম। ওর সাথে একটু সামলে কথা বলিস, ওর মাথায় ছিট আছে। আগে বলবে তো, আমাকে মেরে রক্ত বার করে দিয়েছে। ভাইটি, এবার চলো যাই। অনেকদিন পরে একটা বাজে কেসে ফেসে গেছে। এই সেকশনে অন্য কোনো ব্যবস্থায় কাজ হবে না, তোকে সাহায্য করতেই হবে। তুমি কিছু করতে বললে আমি কোনোদিন না করেছি? নিখিল, আমাদের পুরো প্ল্যানটা তোমাকে বোঝাবার চেষ্টা করছি। নমস্কার স্যার। নমস্কার। আমি আপনাকে নিতে এসেছি। অবিনাশ কোথায়? আমি ওনার ভাইপো। কাকার কালের থেকে খুব জ্বর, তাই। ও ঠিক আছে, চলো আসুন স্যার, আপনার সিট বেল্টটা লাগিয়ে নিন। বাহ, তুমি তো বেশ নিয়ম কানুন মানো দেখছি। গুড, আই লাইক ইউর সিনসিয়ারিটি। হ্যালো শঙ্কর। চেয়ারম্যান সাহেব নমস্কার। টাকাটা রেডি আছে তো? অবশ্যই রেডি আছে, আপনি লোক পাঠিয়ে দিন না। না না, আমি যাওয়ার পথে তোমার কাছ থেকে কালেক্ট করে নেবো, আমি নিজেই যাচ্ছি। টাকাটা আমার। হ্যালো হ্যালো। চেয়ারম্যান স্যার এইমাত্র হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। কি হলো জয়ু? হ্যাঁ, ব্যাংক চেয়ারম্যানের সেকশন খতম। এখানে তো ভিড় কিসের? গুডউইল ব্যাংকের চেয়ারম্যান স্যার। পিছিয়ে পিছিয়ে পিছিয়ে। গাড়িটাও তো ধাক্কা মারেনি বলেই মনে হচ্ছে স্যার। হার্ট অ্যাটাক হতে হতে পারে। আপনারা এখানে দাঁড়িয়ে না থেকে ওনাকে তো একটু হাসপাতালেও নিয়ে যেতে পারতেন। অ্যাবসলিউটলি নো সিভিক সেন্স।